আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরেকটি বিষয় নিয়ে আলাপ করব। সেটা হলো জনপ্রতিনিধি নির্বাচন করা। আমরা কাকে ভোট দিব, কাকে সিলেক্ট করব, না আমি ভোট দিব না ঘরে বসে থাকব। এটা বলতে গেলে বলবো, আপনার এলাকায় একজন আছে ডাকাত। সে ডাকাতি করে, মানুষের ঘরে ঢোকে, মানুষ কুপিয়ে যা টাকা পয়সা আছে সব কিছু নিয়ে যায়। এই কোপানোর জন্য সে বিভিন্ন অস্ত্র ব্যবহার করে। এই আর একজন দাঁড়িয়েছে, সে চোর, সে চুরি করে, সে মানুষের ঘর চুরি করে, সে চুরির কাজের সাথে লিপ্ত থাকে, এটা আপনারা জানেন। আর একজন আছে, সে সাধারণ, চুরিও করে না, ডাকাতিও করে না, নিজের মতো থাকে। আর একজন, সে চুরিও করে না, ডাকাতিও করে না, নিজের মতো থাকে না, সে মানুষের উপকার করে বেড়ায়। এখন আপনি কাকে ভোট দেবেন? এক নম্বর, যে ডাকাত, সে হলো বৃহৎ দল, অনেক বড় দল, সেই ক্ষমতায় হয়তো আসবে আপনার মনে হচ্ছে, সমাজের অবস্থা থেকে মনে হচ্ছে ডাকাত দলই ক্ষমতায় আসবে। আবার একটা চোরের যে দল, সে দলটাও অনেক বড় দল, সেও আসতে পারে, তারও সম্ভাবনা আছে। আর এরপরে যে আর একজন আছে, যে নিজের মতো থাকে, কারো ক্ষতি করে না, সে মোটামুটি ছোট দল, আসার সম্ভাবনা 10%, 90%-ই আসার সম্ভাবনা নাই। আর আরেকজন যে পরের উপকার করেও বেড়ায়, তার দল আরও ছোট দল, তার দলে আওয়ার সম্ভাবনা 0% বা 1%, আল্লাহ যদি আনে, যদি 99% আসার সম্ভাবনা নেই। এখন আপনি ভোট কোথায় দিবেন? আপনি যেহেতু মুসলমান, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার এটা বিশ্বাস করতে হবে, আপনার প্রত্যেকটা কাজের হিসাব পরকালে আল্লাহ রব্বুল আলমিনকে দিতে হবে। আপনি যদি ডাকাতের দলকে ভোট দেন, তাহলে আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞাসা করবে তুমি কেন ভোট দিছিলা, এবং আপনি আমলনামা খুলে ওই যে ডাকাতের দলকে ভোট দিয়েছেন, তারা ক্ষমতায় গিয়ে যত অপরাধ করবে সেই অপরাধের সমপরিমাণ অংশ আপনার আমলনামায় চলে আসবে। কারণ আপনি ভোট না দিলে সে হইতে পারতো না, এবং সে যদি হইতে না পারতো তাহলে এত অপরাধ সে করতে পারতো না। যেহেতু আপনার ভোট পেয়ে সে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসে এই অপরাধগুলো করতেছে, তার মানে আপনি জেনে শুনে তাকে বসাইছেন, এবং তার সকল পাপের একটা অংশ আপনার আমলনামায় চলে আসবে। আবার যদি আপনি চোরকে ভোট দিয়ে আবার সেই চোর যদি ক্ষমতায় আসে, তাহলে ওই যত চুরি করবে, যত অন্যায় করবে, যত খারাপ কাজ করবে, তার একটা অংশ না, সম পরিমাণ অংশ যতটা করবে ততটা আপনার আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে আপনি পাবেন। আপনার কিয়ামতের মাঠে উঠে দেখবেন আপনার আমলনামা, খুন আছে 50টা, ঠিক আছে, ধর্ষণ আছে 20টা, এইরকম। আপনি বললেন ইয়া রাব্বুল আলামিন, আমি জীবনে তো কোনো মেয়ের দিকে ফিরেও তাকাই নাই, ধর্ষণ আসলো কোথা থেকে? আমি তো কাউকে একটা টোকাও দেই নাই, খুন আসলো কোথা থেকে? তখন বলবে যে আপনি যে যাকে ভোট দিয়ে ক্ষমতায় আনছিলেন, ভোট দিছিলেন, সে ক্ষমতায় এসে এই 50টা খুন করছে, 20টা ধর্ষণ করছে, এই জন্য আপনার ভোটেই তো আসছে, এই জন্য এইটা আপনার আমলনামায় দেওয়া হয়েছে। অতএব নিজের খেয়ে নিজের ক্ষতি কেউ করে? পাগল ছাড়া মনে হয়, পাগলেও করে না, পাগলও আগুনে ঝাঁপ দেয় না। তা আপনি কেন একটা ভোট দেবেন? সে আপনার দাদাও না, আপনার খালুও না, আপনার আত্মীয় স্বজনও না, যে ঘরে বসে বুঝে তারে ভালো করবে। সে বাহিরের একটা লোক, শুধুমাত্র আপনার একটা ভোট দেওয়ার কারণে সে ক্ষমতায় গিয়ে অন্যায় করতেছে, আর এর অংশ আপনি আমলনামায় নিলেন। আর আপনি সারা বছর, সারাটা জীবন ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সব আদায় করলেন, হজ করলেন, রোজা করলেন, এত আমল করে কিয়ামতের মাঠে উঠে আপনার আমলনামায় পাইলেন খুন আর ধর্ষণ, এবং আপনার ঠিকানা জাহান্নাম। এটা কি হওয়া উচিত? একটু বিবেককে কাজে খাটান। তাহলে আপনি কি করবেন? আপনি ভোট দেবেন তাকে। শেষে রইল কি? দুইজন, একজন মানুষের উপকার করে বেড়ায়, আসার সময় 1%, আর একজন মানুষের উপকার করে না কিন্তু কারো ক্ষতি করে না, তার আসার সময় 10%। এই চারজনের ভিতরে আপনাকে জাজ করতে হবে, আপনার প্রশ্ন করতে হবে বিবেককে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিবেক দিয়েছে, বিবেককে প্রশ্ন করতে হবে, কে ক্ষমতায় আসলো, আসলো না, আসবে, আসবে না, এটা দেখার বিষয়। আপনি আপনার কাজ করে যাবেন, আপনি দেখবেন এই চারজনের ভিতরে কে বেস্ট,
বেস্ট ওই লোক যে 1% আসার সম্ভাবনা, হয়তো আসবে না, আপনার ভোট পেয়েও লাভ হবে না, আসবে না। আপনার ভোটটা তাকেই দিতে হবে। আপনি পরকালে বলতে পারবেন ইয়া রব্বুল আলামিন, আমি সে ভালো লোক, তাকে নির্বাচিত করার জন্য আমি চেষ্টা করছি, আমি আমার ভোটটা তাকে দিছি, আপনি বেঁচে যাবেন। অতএব আপনাদের কাছে আহ্বান থাকবে, কেউ আপনার ভোটটা খারাপ মানুষকে দিয়ে আপনার পরকালকে নষ্ট করবেন না। আমি সমাজে অনেক দেখি অন ইসলামিক দলগুলা করে, মুসলমান মসজিদে যায়, আল্লাহ আল্লাহ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব কিছুতে আছে, কিন্তু ভোট দেওয়ার সময় সে ইসলামের সাথে নাই। সে ইসলামের বিরুদ্ধের কোনো দল, অন ইসলামিক দলকে ভোট দিয়ে নির্বাচিত করে সমাজে অন্যায় করতেছে। এটাকে বলা হয় কলসকে ছিদ্র করে উপর দিয়ে পানি ঢালা। কলস কখনো পূর্ণ হবে না, দিন শেষে কলস খালি, আমলনামা জিরো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।